মামা এই নেন মোজো। থ্যাংক ইউ মামা। জানি ভাই কে কোন দেশি, আমাদের মোটো খাঁটি বাংলাদেশি। Mojo is the best. কিরে তোরা এই জায়গায় এত করে আমি সারা এলাকা খুঁজতেছি। দেখ ভাই তোর লাগা আড্ডা দিতে ভয় লাগে, তোর বাপে কইতেন সিরিয়াস হচ্ছে না, যদি মাই শুরু করে দেয়। দূর বাদ দে, বুড়ি এখন ঘুমায় আইব না। তুই কি আমার খোঁজত কেন? সামনে তো কোরবানির ঈদ, তোরা গরু টুরু কিনবি না? আরে বেটা আর ভাবে সিঙ্গাপুর থেকে গরু কিনছি 20 লাখ টাকা দিয়া, গরু কিনছি ঠিকই কিন্তু চলেন টাকা। এবার তুই সাফা মারা বন্ধ কর, কাল যাইবে তোর ভাই তোর মারে ছোট লেগে মাই দিছে তুই কেটে জানোস। আর বেটা বেশি কথা কইস না, থাম বেটা। ও এমন সত্য কথা কইলি তো দোষ। আচ্ছা আমাদেরটা বাদ দে, তোর বাপে গরু কিনবো না? আর আমার ভাই যে সারালে সারাল, হ্যাঁ মুরগি কিনতে যায় 2 ঘন্টা ভাবে, হ্যাঁ কিনবো গরু। আচ্ছা তোরা থাক, আমি আমার চারাল বাবারে জিজ্ঞেস করে দেখি কি বলে। আচ্ছা থাক মামা, আমার কাজ আছে, আমি চলে যাই। আচ্ছা মামা চল, আমিও চলে যাবো রে। কি দিনকাল আইলো, গরমের লাগিয়া শান্তি নেই। আসসালামু আলাইকুম চাচা, তুমি আলাদিনপুর রাবি না? জি চাচা। তুই গরমের মধ্যে কই যাও? এই সামনে হাঁটতে এসেছি চাচা। ও আচ্ছা, তো বাতিরা তোমরা তো জানো আমি এলাকার রানিং চেয়ারম্যান। ধরো আমার এই যে মিটিং বিসিং প্রোগ্রাম এইসব কিছু করতে করতে আমি খুব টায়ার্ড, বুঝছো? তো তোমরা এলাকার বাইনা বাইসা, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তো তোমরা যদি আমার লগে একটু থাকো ভালো হয় না? গ্রামের মিটিং সব সময় আমরা থাকি। বাহ, থাকলেই ভালো। দাঁড়াও আরে মুরব্বীরা কিছু দিলে নিতে হবে। যাও যাও, খোলা মাইলে টাটা খাবে। আচ্ছা যাই তো লাস্ট পিরিতি 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 রীতি নীতি দেখাও সজনী গো, পিরিতা তো শিখলাম না সজনী গো। সামনে দিয়ে দাঁড়িয়ে তার গান কর, এলাকার কি কোনো খবর টবর আছে? আপনি কি লাগে কি বাজারে যে একটা গরুর হাট বইছে, গরুর হাট বসে তো ভালো কথা। আপনি যে এলাকার একটা রানিং চেয়ারম্যান, বাজারে যাই তো একটা গরুর হাট দিল, আপনার নামে কেউ জিজ্ঞাসে? তাই তো আমার তো কোনো জিজ্ঞেস না, চল তো দেখি। আব্বা, ও আব্বা, আব্বা, আরামজাদা চিল্লি তো স্কিল লিগা। আব্বা 2 দিন পরে তো কোরবানির ঈদ, গরু কিনবেন না? কি গরু কিনবি? কয় টিং করছ আরামজাদা, কয় টিং করস? দেখেন আব্বা, কথায় কথায় টাকার খোটা দিবেন না। কি টাকার খোটা দিতাম না? বড় হইছ শরম করে না বেটা, এখনো বাইরে হোটেলে খাস? আব্বা আপনি কিন্তু অপমান করবেন না। এ আমার লোক কি বাবা, অপমান করুন না, আদর করুন। আয় বাবা বুকে 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 ফোন তুই যদি একটা পোল্ট্রি মুরগানম গরু মোর হইতো না, ওইটা জি করুন দিতে হইব, বুঝছস? দূর, এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে আমার কোনো দাম নাই। হসা 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 দুটা ফলান মিলে আমার পাগল বানাইছে। একটা খালি বিয়া বিয়া করা, একটা কোরবান লইরা রইছে। তুমি তো বলেন থাকাতে না থাকা বালা, বাপের দুঃখ বুঝছস না।
আছে? ভালো আছেন? গোড়ে একটু পানি দেন। পরিষ্কার করতে নেমে পড়ে যান, ধরলো, গাড়ি পরিষ্কার করলাম না মিয়া। আর উনি মিয়া সব না। গরু কিনে না বেচা? যদি গরু কিনতে না যে কত? গাঁজা খাইছেন মিয়া, এই গরুর বাজারে এখন খানা আছে, বাজারে সব রাশিয়ান গরু এখন মিয়া, বাজারে গেলে 1 লাখ মূল্য হইব না। এখন ভাইয়া এই 1 লাখ দেই, এর বেশি কিন্তু বাজারে পাইতেন না, ঠিক আছে? এটাই রাখেন আমি। না ভাই এত কম টাকা বেশি আর কত করেন না, পুরো 1 লাখ আছে। না না আরে ভাইয়া দূর, না না ভাই বেশি না ভাই, বন্ধু যখন আমার বাড়ির সামনে মতিন করে হ্যালো ওস্তাদ, হ্যালো কই তুই? আপনি আমার যে কাম ধরে দিছেন, এই কাম করতে হলে 1 টাকা লাগবে। ওই তো টাকা আচ্ছা আমি আগে আছি। তুই কি করলি? আমি এলাকার একটা রানিং স্যার, তুই আমার না দিকে না 8 বছর ভুল তো তোরা বাড়াবাড়ি করো, সব বড় ভুল হয় কেমনে? না চাটা খাইতাম না, আমার অনেক কাজ আছে। তোমার মানে একটু দাম দেয় না, সব ব্যর্থ হয়ে গেছে, সব ব্যর্থ। আবার সব জায়গায় নাচ এই কবি তো হালার বউ থাকে। মতিন ওই গরু একটু পানি ধরে একটু খুশি দিস তো। এ ভাই গরু লাগবো, এদিকে ভালো ভালো গরু আছে। এদিকে ধান কোনটা পছন্দ? দাম কত? তো বাজার যে অবস্থা, দাম আরে লেগে দাম একটা রাখছিলাম ভাই, ভাই মানুষ দেখে ভালো লাগবে, দাম রাখছিলাম 1,80,000, আপনার লেগে শুধুমাত্র আপনার লেগে 1,60,000। দাম একটু বেশি হয়ে যায় না ভাই, আপনি দেখি ভদ্রলোক, আপনার লেগে দাম দেখি কম দেখি আর কম একটু কম না। আচ্ছা না আমরা 5,000 টাকা কম। আচ্ছা ভাই 5,000 না ভাই, দেন অনেক বেশি হয়ে যায়, আমি 30,000 টাকা দেবো। 30,000 কম হয়ে যায়, লাভ নাই আবার কি করার আছে ভাই? দেন বাজার করবো 30,000 দিন না 1 লাখ না ভাই, 30,000 কি বুঝে 30,000 নি কই? আরে আল্লাহর বালা এই কেজিটা পোল্ট্রি মুরগি পাওয়া জানি, তুই গরু কিনতে এসেছিস 30,000 টাকা দিয়া। ওই দুটা দোকান করে দেখবি যে একটা ওই আদিসিলের দোকান আছে, একটা পোল্ট্রি মুরগি কিনে লই ওটা দেখো সোজা ধরো আবার বেশি চাই দিবে না। তোমার একটা সাধান তো টাকা নেই, খাও তো জানি অত কবি না, তার কবি না। বাবা 2টা চা দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো হুজুর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এই তো আলহামদুলিল্লাহ ভালো। প্রতি বছর তো যে জায়গা ওই এবারে যে জায়গাটা তোমরা টাকা দিন কেমনে? তোমরা টাকা দিলে কও, তোমার 50টা শাড়ি দিছিলাম, একটু আমার আর কোনো নাম নাই। এই বারে গেলে এও আমার কোনো নাম নাই, ওই বারে গেলে এও আমার কোনো নাম নাই। এই কথা কি এবার আমি দিমই। কাকা আপনি যে আমার আগের বছর একটা লুঙ্গি দিছিলেন, এটা এমন আমি মানুষের কই। এই যে দেখছো বলা নিছে এখন আগের বছর একটা লঙ্গি দিছি, এটা এমন মন রাখছে এমন এলাকা তো কয়, ঠিক আছে? তোমার তুমি চিন্তা করো না, তোমার এবার আমি লঙ্গি দিন। ওই শোন ওই রাস্তার মোড়ে তুমি 100 টাকা একটা লঙ্গি কিনে দিবি, বুঝলো? আচ্ছা আচ্ছা যাও, তুমি ওর লগে যাও, চলে। এই ওরে বাজারের সবচেয়ে দামি লঙ্গিটা কিনে দিবি, ঠিক আছে? হ্যাঁ যা। আচ্ছা বাবা তাহলে থাকো, আমার অনেক কাজ আছে, আমি তাহলে যাই, ঠিক আছে? আর ধরো তুমি বয়ে থাকো না, পানি খাও, ঠিক আছে? গেরার মতো কিছু কইতেই পারো না তুমি।
হালার কিপটা এই জন্যই হালার বলছেন। কি বড় ভাই কি সামনে মন খারাপ মনে হয়? ভাই কোয়েন না, দুটা পোলান নিয়া খুবই অশান্তির মধ্যে আছি। একটা বিয়া করতেছে আর একটা কোরবান নিয়ে পড়ে আছে, পকেটে কোনো ইনকাম তো কিছুই নাই। এমনি কি আর মাথা কাজ করে না, একটা জিত করে গেছে বাড়ি ফেরে। রে মতেই না যে সারাদিনে কয়টা ইনকাম করলাম রে ওস্তাদ? পুরা 2,20,000। যদি এমন করে চলতে থাকে না তাহলে তাড়াতাড়ি গুটি ভর্তি হয়ে যাবো। জি ওস্তাদ। পরে বিয়া একটা না 10টা করে 10টা চালাইতাম পারুন রে। ওরে সুতার ভূত, তুই আমার টাকার গরম দেখাস নি? আইয়ে ওস্তাদ আইয়ে। মামা আপনার কাছে ভালো ভালো গরু আছে? নিজে তো একটা গরু, আবার একটা গরু। ভাই কিছু কইলেন? না না ভাই কিছু কই নাই। ও আচ্ছা ভাই, আমার গরু লাগতো আর কি, আমার খানদানি অঞ্চল লোক তো। এই আপনারা দেখি আমি বুঝি আপনি খানদানি মাংসের লোক। আপনি ওইতে কিন্তু বড় লোক একটা ভাব আছে ভাইয়া। আপনার খানদানি মাংসের লোক আমরা তো যে এসে করে দিতাম না, আপনারা খানদানি মাংসের করে দিতাম। জি ভাই, আপনি ব্যাপারটা বুঝছেন। আচ্ছা ভাই এই গরুটা দেন, একদম খানদানি মাংসের গরু, সলিড। এটার দাম কত? ভাই ওই দাম তো একটা রাখছিলাম ভাইয়া, এ মনে হয় সবার লেগে 25 টাকা ছিল। আপনার লোকে খালি খানদানি মাংসের লোক ভাই, আপনার লেগে 23 টাকা নিচ্ছে ভাই। ভাই এই গরুর দাম 23 টাকা? গরুর দাম বলছেন, উটের দাম বলছেন? এই গরু বললেন এটা আপনি? এই গরু বংশ সম্পর্কে জানেন? পুরো বিশ্বের ভিতরে খালি দুইটা আছে, একটা সুগন্ধা আরেকটা তো আমার কাছে। আর এই গরু আমি আপনার দিতে চাই না কোনো কথা বললেন আপনি নিয়ে জানেন? এই গরুর বয়স হয়েছে 122 বছর, পুরো খানদানি সলিড বংশের একটা গরু নিয়ে আপনি বলতেছেন এটা কি গরু? আপনি কি ভাই সত্য কথা বলতেছেন? তাই কি আপনার লোকে মিশে কথা কম? আচ্ছা আমাদের এটাই ভাই বুঝে গেছেন, আপনি বোঝেন। আপনি কিন্তু খানদানি মাংসের লোক, যেটা আপনি পরিচয় দিয়েছেন ভাই, একদম সলিড খানদানি। ওই একটা বাইর করেন, আমি গরুটা পারি। আচ্ছা আচ্ছা। কাকা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বেড়া তোকে লাগে টেয়া পয়সা বাড়ান যাবে না পুলিশ কই আনে কি হয়েছে? মানে কি হয় না বেটা, আমার পকেটের মারি ব্যাগ শুরু হয়ে গেছে। এটা তো ছোট একটা বিষয় মনে হয়। এ বেটা তুই জানো আমার মারি ব্যাগ লিখতে না, আর আমার মারি ব্যাগে 50,000 টাকা আছে। তুই বলো এটা ছোট বিষয়? এ বেটা 2 ঘন্টার মধ্যে আমার মারি ব্যাগ দিবা, আমি পুলিশের ফোন দিব। ভাই পা পড়ব এই গান আবার বলতে লাল করে আসেন এটা করে সার্ভারে তুমি বেচে আইছি না? ওইটার নাম না গরু তার ওস্তাদ আমরা আবার কি মনে করছো? একটা যাই হোক ভালো 1,20,000 বেচে আইছি। আলাদা খেসর তোর কে দেয় ভাই, এটা ঠিক নেই। তাহার ওস্তাদ আমরা আবার কি মনে করছো? আগেইটা রেখে দিছি আলার। ঠিক আছে আগে রেখে আরে বেটা তুমি চালা করে গেলে এ না বেটা তুমি করে ভাই গরু লইছি ওই আব্দুর ভাই গরু লইছি 2,50,000 আয়া বলে নিতিন মাছ নিতে না। হ্যাঁ ওই রাকিব ভাই ওই ঈদের দিন 50 জন গাইস মাংস নিয়ে যাইছে 75 ওই বিশাল ওই বিশাল সালাম কালাম তো ভালোই দাও, তুই বলে দালালি শুরু করছো? দালালি করলাম তোর কিছুই তো বুঝছ না। আমি করি ব্যবসা, আমি একদম ওটা কিনে নিয়ে বেশি, এটা তো ব্যবসা, রান্না করছি না দালালি। ওই যেটা ব্যবসা ওইটাই দালালি, ঠিক আছে? কিছু কইছ? না না কাকা কিছু কই না। বললেছেন না আরেকটা মনে হয় না, তোর তো না
কি কয় কাকা অভাব নেই এবেলে রামন মতো মানুষের কাজ দরকারি কাস্টমার আর না না কাকা আমরা গাড়ি দিতে পারি সব মানুষ হইতে যাই হোক গরু তো লইছি ওই ঈদের দিন 50 ফুল নিয়ে আইস মাংসটা কিনিয়ে যাই আমি যাই রে কাজ আছে গরুটা দেখি আরে আলা তো কিটটা গোস্ত দিব এই কারণে আল্লাহর বউ থাকে না আমি এরে দুপুর বেলা সিলাইতাছে আরে কাকা গরু কই গরু কই মানে গরু না তুই সকালে না বাইন্দা রাখছ আমি তো সকালবেলা গরু এই জায়গায় বাইন্দা গেছি। আয় হায় আমার গরু কই পোলাবার তোর সাথে তুই আর কোনো জায়গা পাইলি না হয় এখন তো সব আমারই দোষ। আমি যে কইছি যে গরুটা ঘরের পিছনে বান্ধি, আপনি কইছেন না সামনে বান্ধি। আরে গোলামের ফুল গরু যদি ঘরের ভিতরে নাই আমার এত টাকার গরু বাচ্চা দেখতো ঘুরবে ক্ষেত্র কিপটা মিয়া, এই ক্ষেত্রে করেন দেখে না আপনার বউ যায় না। এরে রাইপা আগে দে পুলিশের ফোন দে আমি এলাকার রানিং চেয়ারম্যান আমার গরু আমার বাড়ির সামনে তুলবে না রাখেন আপনার পুলিশ মিয়া, আমি আর আপনার লগে কাজ করব না মিয়া। ক্ষেত্র মিয়া কিপটা মিয়া ফকির নি চেষ্টা কি কর বলদ। এরে রাফি যাইস না বাবা শোন হায় হায় এখন আমি কি করি হ্যালো পুলিশ ভাই একটু ইমার্জেন্সি আমার বাসার সামনে আন ভাই আমি একটা রানিং চেয়ারম্যান আমার গরু নিয়ে গেছে হ্যাঁ ভাই ইমার্জেন্সি ভাই গরু কি ব্যস্ত আছে গরু তো ভাই সাইজের না আচ্ছা চলবো কত দাম কত ভাই এটা আমার অনেক শখের গরু বলছে আমি এটা গরু ব্যস্ত এনে তা আবেগে বললো হইব আচ্ছা আবেগটাকে বাদ দিয়া সামনে পেলাম কত না এমনি না ওরা যাইবে ব্যস্ত আনছে না ভাই গরুটা বেচবেন তো বেচবেন কত দামটা করে না আবেগ করে লাভ আছে কাজ বাজে পরশু দিন আর মেয়ে গরু আছে না 1,20,000 ইয়া কি আচ্ছা ইয়া জানে 60,000 টাকা দিয়ে গরুটা লইলো না ভাই না 60,000 টাকা গরু শুনবে না আরে ভাই এখন বাজারে গরুর কোনো দাম নাই তো কালকে বাজে পরশু দিন সবাই গরু কিনে রাখছেন না এখন এই গরু 60,000 টাকা তো আমি আপনার বেশি দিতেছি আপনি হবে না আর কত বার হয় না 60,000 টাকা সুন্দর করে দাম আরে ভাই ভাই গরু কার গরু আনবো ভাই। ভাই সে আমার গরু দেন ভাই আপনি ভাই গরু পছন্দ হয়েছে কিনবেন আনলে ভাই কিন্তু তো চাইছিলাম দাম কত দাম তো ভাই একটা রাখছিলাম দেন তো আমরা কাজ পাতে পরশু দিনই এটা আপনিও জানেন আমিও জানি হচ্ছে কি ভাই এখন তো বাজারে গরুর যে দাম অনেক দাম গরুর আপনি দেখতে দেন আমি দেখি আইছেন অবশ্য 2 লাখ রাখছিলাম ভাই আপনার লেগে 1.5 লাখ যেহেতু কাল বাজে পরশু দিন আপনার লেগে 1.5 লাখ কম আছে ঠিক আছে এই সময় একটু কম দামে ভালো গরু পাইবেন পুরো বাজারের ভিতরে খালি একটা মাত্র ভালো গরু আছে এটা খালি এইটা কেমন করতেছেন দামটা বেশি আচ্ছা ভাই গরুটা দিয়ে দে হ্যাঁ ভাই আচ্ছা ভাই এই মতে নিয়া গরুটা বাইরে নিতে আগে দিত ব্যায়াম নেই ঠিক আছে ভাই 60,000 কথা ছিল 70,000 আমি অনেক গরিব মানুষ আমার বাপ মাস করে বলে মেরে গেছে আমার কাছে কোনো ভাই আছে আমার ছোটো ভাইটা ক্যান্সার রোগী ভাই চিকিৎসার জন্য অনেক টাকা বসে ভাই আমার ঠোকেন না ভাই আচ্ছা ভাই জন্ম মৃত্যু ভাই সব আল্লাহ ঠিক আছে বুঝছেন যারা নামাজ পড়ে দোয়া করে ভাই দোয়া করেন ভাই ভালো হয়ে যান আমরা জ্বালেন আমার অনেক কিছু পূজার বাকি আছে না ভাই আচ্ছা ভাই আজকে আমি না হয় চলে আসি আর আপনার বিচার আল্লাহ করবো আল্লাহ সবই দেখতে আছে আপনার এই কাহিনী আপনার একটা ছোট ভাইও লোক যদি ভাইও থাকে বা না থাকে আপনার এই ভাইয়ের অসুখ করবো আপনিও বুঝবেন বিষয়টা কেমনি হয় আর ভাই আপনি ভালো থাকেন ভাই